রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তো আমি রাম নারায়ণ রামের নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো চলুন আজকে শুরু করি আমার এই নতুন ভিডিও। গুরু শরণ, গুরু মূর্তি চিন্তা বা গুরু ধ্যান করাও যা, তার দেওয়া মন্ত্র জপ করাও তা। সেদিনকার ক্লাসে কি বলেছি খেয়াল আছে কি? ক্লাসগুলি যে বলা হয় খেয়াল করো তো? বাড়িতে গিয়ে চর্চা করবে। যেদিন যা বলি সপ্তাহ ভরে খেয়াল করবে, চিন্তা করবে, গভীরভাবে চিন্তা করবে। আর এক জন্মাষ্টমীতে ওই বাসায় ছিলাম, শ্যামবাজার। নাদ সম্বন্ধে বলা হচ্ছে। নাদ অর্থ কী? নিন্দা, স্তুতি, গালিগালাজ যাবতীয় যে কোনো শব্দই নাদ। বিভিন্ন শব্দ, গালি বলো, মন্ত্র বলো, যা বলা যায় ভালো বলা যায়, আবার খারাপও বলা যায়। যে কোনো শব্দ একটা মুখ হতে, জিহা হতে বাহির হচ্ছে। কেহ 32 দাঁতে, কেহ 28 দাঁতে, যার যা আছে তাতেই কথা বলে, শব্দ করে। কবি, বক্তা, শয়তান, লেখক হাজার হাজার হয়ে যাচ্ছে। যার যার কথা সবাই বুঝতে পারছে। শব্দ, সব শব্দ ব্রহ্মের সঙ্গে মিশে যাচ্ছে। যে অহর্নিশ শব্দের স্রোত চলেছে, কথা না বললেও মন থেকে একটা ধ্বনি সবসময় ভেতরে শব্দ হয়ে বয়ে চলেছে। কখনো জানা যায়, কখনো বা জানা যায় না। কখনো বোঝা যায়, কখনো বা বোঝা যায় না। সেটা যখন জানা যায়, একটু চিন্তা করলে বুঝতে পারবে। জীব সবসময় একটা চিন্তা ছাড়া থাকতে পারে না। মনটা সবসময় শয়নে স্বপনে জাগরণে চলতে থাকে। একটা জিনিস যখন চলতে থাকে, বইতে থাকে, তখন তা অপর একটি জিনিসকে আশ্রয় করেই চলে। এই যে চলা, চলতে গেলেই একটা কিছু আছে বুঝে নিতে হবে। মন চিন্তা করেই চলছে। শুয়ে বসে হাঁটায় চলায় মন চিন্তা করছে। চিন্তার সাথে সাথে দেহ হতে আগুনের শীষের মতো একটা ধ্বনি সহস্রার দিয়ে বেরিয়ে যাচ্ছে। একটা জিনিস আশ্রয় করেই যাচ্ছে। একটা রাস্তা ছাড়া তো যেতে পারে না। জল যেমন বয়ে যায়, যেমন রাস্তা সেই রকমভাবেই বয়ে চলে। মনও বেরিয়ে যাবার রাস্তা দিয়েই বাহির হয়। একটা বহনকারী মনটাকে বহন করে নিয়ে যাচ্ছে। এখন বহন করে নিয়ে যেতে হলে স্পর্শ করেই নিয়ে যেতে হয়। একটা জিনিসের সাথে আরেকটির সংঘর্ষণ মাত্র শব্দ হয়। একটা জিনিসের সহিত আরেকটার স্পর্শেই শব্দ হয়। এই যে মনটা বয়ে যাচ্ছে, অগ্নিশিখার শীষের মতো সবসময় চলছে, তারও একটা শব্দ আছে। সাপ যখন যায়, তারও একটা শব্দ আছে। এই শব্দটা, এই ধ্বনিটা কিসের? ওই শব্দ স্রষ্টা সৃষ্টি করবার সময় ওই শব্দের সঙ্গে সংযুক্ত রেখে জগৎ সৃষ্টি করেছেন। শব্দের সঙ্গে সংশ্লিষ্ট রেখেই
যা কিছু সৃষ্টি হয়েছে। স্রষ্টার জগৎ সৃষ্টির কারণ শব্দ ব্রহ্ম। শব্দ ও বস্তুর সম্মিলিত ও যুক্ত অবস্থা, এই দুটোর সহিত যুক্ত অবস্থায় এই জগতে সৃষ্টির যা কিছু। দুটো শব্দ একত্রিত হয়েই আরেকটি শব্দ হয়। এই জগতে যা কিছু অর্থাৎ সব কিছুই শব্দের সৃষ্টি হয়। সবই একটা সংযুক্ত বা যুক্ত অবস্থায় আছে। সাংসারিক জীবনে, ব্যবহারিক জীবনে যা কিছু দেখছো শব্দ বা ধ্বনি বা নাদ থেকেই হয়েছে। এই যে ফুলটা দেখছো, কি করে বুঝলে? একটা ধ্বনি পেলাম, এর ভিতরে নাদ আছে, শব্দ আছে। এটা দেখাও যা মেঘের যে গুমগুম আওয়াজ, যে শব্দ, সেটা স্বয়ং নাদ, সেটাও একটা ধ্বনি। এই ধ্বনি তত্ত্ব সর্বত্র একইভাবে বয়ে যাচ্ছে। তো আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে রাম নারায়ণ রাম লিখে জানাবেন। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। ধন্যবাদ।